প্রথম প্রশ্ন, মেয়েদের ঝরে যাওয়া চুল কি করা উচিত? ফেলে দেওয়া বা বিক্রয় করা যাবে কিনা? দ্বিতীয় প্রশ্ন, শেখ শুনেছি গরুর গোশত না খেলে প্রকৃত মুসলমান হওয়া যায় না, সত্য মিথ্যা জানতে চাই। তৃতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে খারাপ কিছু ঘটতে চলেছে এবং সতর্কবাণীর স্বপ্ন সম্পর্কে দয়া করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, শেখ শুনেছি গরুর গোশত না খেলে প্রকৃত মুসলমান হওয়া যায় না, সত্য মিথ্যা জানতে চাই। দেখুন, মুসলমান হওয়ার সাথে বা মুসলমান হওয়া না হওয়ার সাথে গরুর গোশত খাওয়ার বা বিশেষ কোনো বস্তু খাওয়ার সম্পর্ক নেই। গরুর গোশত খাওয়া একটি হালাল, গরুর গোশত একটি হালাল জিনিস। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, সাহাবায়ে কেরাম খেয়েছেন, এ সম্পর্কে বর্ণনা রয়েছে। সুতরাং গরুর গোশত আপনি খেতে পারেন, কিন্তু না খেলে যে আপনি মুসলমান হতে পারবেন না অথবা না খেলে যে আপনার ঈমান থাকবে না, বিষয়টি এমন নয়। তবে হ্যাঁ, গরুর গোশত যেহেতু হালাল, আল্লাহ তাআলা এটাকে হালাল করেছেন, সুতরাং এটাকে আপনার হালাল মনে করতে হবে। আপনি যদি এটাকে হারাম মনে করেন তাহলে ঈমান না থাকার সম্ভাবনা, কেননা আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটা আপনি হারাম মনে করছেন। এজন্য এই হারাম মনে করা যাবে না, কিন্তু হালাল মনে করে বিশেষ কোনো কারণে আপনি না খেতে পারেন। অনেকে অ্যালার্জির কারণে গরুর গোশত খায় না, অথবা অনেক সময় বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন এলাকায় এমন দেখা গিয়েছে গরুর গোশত বহন করার কারণে, গরু জবাই দেওয়ার কারণে, গরুর গোশত সংরক্ষণের কারণে হত্যা পর্যন্ত করে ফেলা হয়েছে। তো এই সমস্ত বিষয় যদি থাকে তাহলে আপনি সেটাকে হালাল মনে করে যদি আপনি না খান কোনো সমস্যার, এই সমস্ত সমস্যার কারণে, তাহলে যে আপনি মুসলমান হতে পারবেন না, বিষয়টি এমন নয়। সুতরাং আপনি গরুর গোশত হালাল মনে করে বিশেষ কোনো কারণে না খেলে আপনি প্রকৃত মুসলমান। এক্ষেত্রে কোনো মুসলমান হতে বাধ্যবাধকতা নেই, বরং ঈমান বা ইসলাম তো হলো আপনি নির্ধারিত ঈমান রাখবেন। যেই সমস্ত বিষয়ের উপর ঈমান রাখা জরুরি, মুসলমানের উপর আমল করা জরুরি, ফরজ এবং ওয়াজিবাতের উপরে আমল করা জরুরি, বাস আপনি এগুলো আমল করলে আপনি মুসলিম। গরুর গোশত না খেলে যে আপনি মুসলমান নয়, প্রকৃত মুসলমান হতে পারবেন না, এমন কোনো বিষয় নেই। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে খারাপ কিছু ঘটবে এমন সতর্কবাণীর স্বপ্ন সম্পর্কে জানাবেন। দেখুন, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখিয়ে বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। কখনো বা সুসংবাদের বার্তা দেন স্বপ্নের মাধ্যমে, আবার কখনো সতর্ক বার্তাও দেন। তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে খারাপ কিছু ঘটার আলামত বা সতর্ক বার্তা। স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আল্লাহ তাআলা সেই স্বপ্নগুলো দেখে আপনাকে বিশেষ কোনো সতর্ক বার্তা দিচ্ছেন, শীঘ্রই কোনো খারাপ কিছু ঘটবে। এখন কি ঘটবে আর কোন স্বপ্নের কোন খারাপ কিছু ঘটার সতর্কবার্তা, এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি ভিক্ষা করতে দেখে, যে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে মানুষের কাছে চাচ্ছে, মানুষের কাছে ভিক্ষা চাচ্ছে, কিন্তু মানুষ তাকে কোনো কিছু দিচ্ছে না, এই স্বপ্নটি দেখলে এটি অত্যন্ত সতর্কবার্তার একটি বিষয় যে শীঘ্রই খারাপ কিছু ঘটতে চলেছে। বিশেষভাবে তার কর্মহীন হয়ে যাওয়ার সম্ভাবনা, হয়তো তার চাকরি চলে যেতে পারে, অথবা তার ব্যবসায় লস হতে পারে, অথবা যে মাধ্যমে সে উপার্জন করে সেই সমস্ত মাধ্যম তার বন্ধ হয়ে যেতে পারে। এর কারণে বিশেষ কোনো বিপদ এসে পড়তে যাচ্ছে, সতর্কবার্তা। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে হেফাজত করেন। আর হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে ভিক্ষা করতে দেখার মোট 4টি ব্যাখ্যা হয়ে থাকে। প্রথমত একটি ব্যাখ্যা হলো কর্মহীন হয়ে যাওয়ার বা বিপদে পতিত হওয়ার সম্ভাবনা। আরেকটি ব্যাখ্যা হলো যে সে সম্পদ লাভ করার আলামত, সে লাভবান হতে পারবে ব্যবসায় বা চাকরিতে। এটি হলো কখনো কখনো যদি এর বিপরীত স্বপ্ন দেখে, যে মানুষের কাছে চাচ্ছে, মানুষ দিচ্ছে, অথবা চাওয়া ছাড়াই মানুষ তাকে দিচ্ছে, এই ধরনের বিভিন্ন স্বপ্নের ক্ষেত্রে
ব্যক্তি বিশেষ ভিন্ন ব্যাখ্যা হবে যে সে সম্পদ লাভ করবে, আরেকটি ব্যাখ্যা হলো সে ইজ্জত সম্মান লাভ করবে, আরেকটি ব্যাখ্যা হলো সে মানুষকে দান খয়রাত সে নিজেই করতে পারবে, এবং আরেকটি ব্যাখ্যা হলো সে জীবিকা অর্জন করবে, আল্লাহ তাআলা তাকে জীবন জীবিকা বাড়িয়ে দিবেন, অর্থ সম্পদ বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোসলখানা বানাতে দেখে, গোসলখানা তৈরি করছে, এই স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই দুঃখ কষ্ট জীবনে আসতে চলেছে, আল্লাহ তাআলা হেফাজত করেন। তবে স্বপ্নে যদি কেউ বাগান তৈরি করতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সৌভাগ্যের বিষয়, সে স্ত্রী লাভ করবে বা বিবাহ করবে এবং তার বিবাহের মাধ্যমে তার স্ত্রী হবে সৌভাগ্যবতী স্ত্রী এবং তার স্ত্রী হবে বুদ্ধিমতী। আর কোনো নারী এই স্বপ্ন দেখলে বুঝতে হবে তার স্বামী হবে সৌভাগ্যবান এবং বুদ্ধিমান, পুরুষকে সে স্বামী হিসেবে লাভ করতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু স্বপ্নে যদি কেউ গোরস্থান তৈরি করতে দেখে, কবর বানাতে দেখে, তাহলে বুঝতে হবে যে সে আখেরাতের কাজে মশগুল হবে, দুনিয়ার মোহ সে ছেড়ে দিবে এবং দ্বীনের উপরে অটল অবিচলভাবে থাকতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ কোনো কিছু ভেঙে ফেলতে দেখে, যে কোনো জিনিস সে ভেঙে ফেলছে, টুকরো টুকরো করে ফেলেছে, আছাড় দিয়ে ভেঙে ফেলছে, এই ধরনের কোনো স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, আর্থিক ক্ষতি, শারীরিক ক্ষতি অথবা যে কোনোভাবে সে কোনো না কোনো ক্ষতির মধ্যে শীঘ্রই পড়তে চলেছে, এটিও তার জন্য একটি বড় সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে গিয়েছে, তার হাত ভেঙে গিয়েছে বা পা ভেঙে গিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে এটি অবশ্যই সতর্কবার্তার একটি বিষয় যে তার আত্মীয় স্বজন দুঃখ কষ্টের মধ্যে, বিপদ আপদের মধ্যে পড়তে চলেছে, তার পিতামাতা, ভাই বোন অথবা অন্যান্য আত্মীয় স্বজন কোনো না কোনো বিপদ বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ তাআলা হেফাজত করেন। তবে স্বপ্নে যদি কেউ বাদ্যযন্ত্র বা গান বাজনার যেই উপকরণ বাদ্যযন্ত্র রয়েছে সেগুলো যদি ভেঙে ফেলতে দেখে তাহলে বুঝতে হবে এটি সৌভাগ্যের বিষয়, খুশির আলামত, সে আনন্দিত হবে, সামনে এমন কোনো বিষয় আসবে যার কারণে সে তার জীবনে খুশি আসবে বা আনন্দ আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল যে মেয়েদের ঝরে যাওয়া চুল কি করা উচিত, ফেলে দেওয়া বা বিক্রয় করা যাবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মা বোনদের জন্য। মা বোনরা এই ঝরে যাওয়া চুল এটি সম্পর্কে অনেক উদাসীন, অনেক মা বোন তো এটা বিক্রয় করে ফেলে, অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করে বানিয়েছি। এজন্য মানুষ যেমন সম্মানিত তেমনিভাবে মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সম্মানিত। এটি যখন মহিলাদের চুল যেটা ঝরে গিয়েছে সেটা মাথায় থাকা অবস্থায় যেমন সম্মানিত, তেমনিভাবে সেটা ঝরে যাওয়ার পরেও সম্মানিত। এজন্য এই সম্মানিত চুলকে মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ শরীরে থাকা অবস্থায় যেমন বিক্রয় করা যাবে না, ক্রয় বিক্রয়ের মাধ্যম বানানো যাবে না, তেমনিভাবে এটা ঝরে যাওয়ার পরেও ক্রয় বিক্রয়ের মাধ্যম বানানো জায়েজ নেই, হারাম। এজন্য আপনি এই চুলকে বিক্রয় করতে পারবেন না। এই চুলকে আপনি যদি বিক্রয় করেন সেই টাকা আপনার জন্য হারাম, সেই টাকা আপনি ভক্ষণ করতে পারবেন না, হারাম খেলেন আপনি। এবং এই চুলের ব্যবসা করাও জায়েজ নেই, যারা চুল কিনতে আসে তাদের জন্য এই ব্যবসাটি হারাম ব্যবসা। এজন্য চুল ক্রয় বিক্রয় বৈধ নয়, এবং চুল আপনি এমন জায়গায় ফেলে দিবেন না, ফেলে রাখবেন না যেখানে পরপুরুষের নজর পড়ে। কেননা নারীদের চুল মাথায় থাকা অবস্থায় যেমন পর্দার অন্তর্ভুক্ত, তেমনিভাবে মাথা থেকে ঝরে যাওয়ার পরেও পর্দার অন্তর্ভুক্ত, সেটাকে হেফাজত করতে হবে। আপনি এখানে সেখানে ফেলে রাখলেন, পরপুরুষ নজর পড়লো, আপনি গুনাহগার হচ্ছেন। পুরুষ যদি ইচ্ছাকৃত দেখে তাহলে পুরুষও গুনাহগার হবে। এজন্য এটাকে এখানে সেখানে ফেলে রাখা যাবে না। তাহলে করতে হবে কি, আপনি এটাকে বিশেষভাবে হেফাজত করবেন, হয়তো মাটির নিচে কোনো কিছুতে পেঁচিয়ে মাটির নিচে দাফন করে দিবেন, অথবা নদীর মধ্যে আপনি ফেলে দিতে পারেন, কোনো ভারী কিছু বেঁধে, ইট অথবা পাথর বেঁধে আপনি ডুবিয়ে দিতে পারেন, অথবা বিশেষ জায়গায় আপনি হেফাজত করতে পারেন। কিন্তু এখানে সেখানে ফেলানো যাবে না, অথবা এটাকে আপনি পরপুরুষের নজরে পড়ে এখানে ফেলবেন না, এবং এটা ক্রয় বিক্রয় করতে পারবেন না। বিশেষভাবে সসম্মানে হেফাজত করতে হবে। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বিষয়গুলো বুঝার ও আমলের তৌফিক আমাদেরকে দিন। আল্লাহুম্মা আমিন।